এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জু, তুই ভুল করছিস। এরপরে কিন্তু তুই নিজেকে ক্ষমা করতে পারবি না মঞ্জু। মঞ্জু, একবার ভেতরে ঢুকে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। আমি আর কিচ্ছু ভেবে দেখবো না। যা ভাবার যা বোঝার আদালত বুঝবে। তুমি এখানে চুপচাপ দাঁড়াও। এই কেসের হিয়ারিং এর পরই তোমার কেসের নাম্বার, তাই কথা বাড়িও না। অর্ডার অর্ডার। সাক্ষ্য প্রমাণ আর জবানবন্দির ওপর ভিত্তি করে আদালত অভিযুক্ত সমীর বসুকে দোষী সাব্যস্ত করল। অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। এই অবস্থাই হবে আমাদের অর্জুনের। পরবর্তী কেস নাম্বার 43,016, অভিযুক্ত শ্রী অর্জুন দে। অ্যাডভোকেট আশুতোষ প্রধান। ইয়েস স্যার। আপনি প্রসিডিং শুরু করুন। থ্যাংক ইউ স্যার। আমি অভিযুক্ত অর্জুন দেকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাই লর্ড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। অর্জুন দে, প্রথমে আমি কিছু বলবো না, আপনি বলুন আপনার বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে আপনার কি মতামত? আমি নির্দোষ। আমি কেসের ব্যাপারে একটু বিস্তারিত শুনতে চাই। শিওর স্যার। আজ থেকে প্রায় 1 বছর আগে রসুলপুর থানার হেড কনস্টেবল রতন গড়াইকে গুলি করে খুন করে রসুলপুরেরই প্রখ্যাত গুন্ডা অর্জুন দে। আমি খুনটা করিনি। আপনাকে যখন বলার সুযোগ দেওয়া হবে আপনি তখন বলবেন। মাঝখানে কথা বলে আপনি কোর্টের অবমাননা করবেন না। আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ মাই লর্ড। রসুলপুর থেকে প্রমোদপুর যাওয়ার পথে একটা জঙ্গল পড়ে। সেই জঙ্গলের রাস্তাটাকে অনেকে শর্টকাট রাস্তা হিসেবে ব্যবহার করে। আজ থেকে প্রায় 1 বছর আগে সেই রাস্তা দিয়ে তৎকালীন শ্রমমন্ত্রী সুবীর ফৌজদারকে গার্ড দিয়ে একটা মিটিংয়ে নিয়ে যাচ্ছিলেন হেড কনস্টেবল প্রয়াত রতন গড়াই। উনার গাড়ির ওপর অ্যাটাক হয় এবং তার উপর গুলি চালানো হয়। উনি ঘটনাস্থলে মারা যান। আর ওই গত পরশু রতনবাবুর মেয়ে মঞ্জু গড়াইয়ের সাথে কনস্টেবল রতন গড়াইকে খুন করার অভিযোগে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। মাই লর্ড, আপনি অনুমতি দিলে আপনার সামনে সেই ভিডিওটা পেশ করতে বলছি। অনুমতি দেওয়া হলো।
মাইলর, শুরুতেই আমি মঞ্জু গড়াইয়ের সাহসিকতার ও তার মনের জোরে প্রশংসা করব। মঞ্জু গড়াই নিজের বিয়ের দিন নিজের স্বামীকে গ্রেপ্তার করে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে। আমি কখনো এর আগে এরকম একটা কোনো নিদর্শন পাইনি। যতদূর বুঝলাম, মঞ্জু গড়াই নিজের ভালোবাসার আগে নিজের কর্তব্যকে প্রায়োরিটি দিয়েছে। মাইলর, এরকম মানসিকতার মানুষ যদি আরও 5টা থাকে, তাহলে আমাদের দেশে অপরাধের সংখ্যা অনেক অনেক কমে যায়। অপরাধীরা অপরাধ করার আগে ভয় পাবে, 10 বার ভাববে। আমি অপরাধী নই। মঞ্জুর বাবাকে আমি খুন করিনি। অর্জুন খুন করেনি মাই লর্ড। মঞ্জু নিজের স্বার্থে অর্জুনকে ফাঁসাচ্ছে। আমি অভিষেক দে, অর্জুনের দাদা। মাই লর্ড, বিশ্বাস করুন, এই পুরোটাই মঞ্জুর সাজানো একটা ঘটনা। এইভাবে প্রসিডিং এর মাঝে অনুমতি ছাড়া কথা বলা যায় না। আপনি শান্ত হয়ে বসুন, আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। মাইলর, আমি মঞ্জু গড়াইকে স্ট্যান্ডে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাইলর। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব নাই। মঞ্জু গড়াই, আপনি কবে থেকে সন্দেহ করেছিলেন যে আপনার স্বামী অর্জুন দে আপনার বাবার খুনি? আমার বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল। কয়েকদিন আগে বাবার একটা ডায়েরি আমি হাতে পাই। ডায়েরিটা পড়ে আমি অনেক কিছু জানতে পারি, আর ওই ডায়েরিতেই বেশ কয়েকবার অর্জুনের নাম উল্লেখ করা আছে। তারপর আমার বিয়ে সিঁদুরদানের মুহূর্তে আমার মোবাইলে একটা ভিডিও আসে। ওই ভিডিওটায় স্পষ্ট দেখা যাচ্ছে আমার বাবার ওপর অর্জুনই গুলি চালিয়েছে। এই ভিডিওটা মিথ্যে। এই ভিডিওটা। আমি মঞ্জুর বাবাকে খুন করিনি। আপনাকে যখন বলতে দেওয়া হবে আপনি তখনই বলবেন। আপনি বারবার আদালতের নিয়ম ভাঙতে পারেন না। এরপরেও যদি আপনি আর একটা কথা বলেন, তাহলে আদালত অন্যরকম পদক্ষেপ নেবে। রতন গড়াই যে ডায়েরির কথা বলছিলেন, সে ডায়েরিটা কোথায়? পরের শুনানিতে ডায়েরিটা আমি প্রডিউস করতে পারবো। আজকে ডায়েরিটা আনেননি কেন? সত্যি কথা বলতে, পুরো ডায়েরিটা এখনো পর্যন্ত আমার পড়া হয়নি। আমি নিজে ডায়েরিটা শেষ অবধি একবার পড়তে চাই। আপনি অনুমতি দিলে পরের শুনানিতে আমি ডায়েরিটা আপনার সামনে পেশ করব। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। আমার আরো একটা অনুরোধ আছে। বলুন। আমি চাই অর্জুনকে যাতে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়, কারণ ওর বিরুদ্ধে এই ভিডিও ছাড়া আর কোনো প্রমাণ আমাদের হাতে নেই। এই 7 দিনের মধ্যে চেষ্টা করব অর্জুনের স্বীকারোক্তি এবং বাকি তথ্য প্রমাণ জোগাড় করে পরবর্তী শুনানিতে আপনার সামনে পেশ করতে। সেটা আমি বিবেচনা করে দেখছি। তার আগে আমি অভিযুক্তের বক্তব্য শুনতে চাই। অর্জুনদের, আপনার পক্ষের উকিল কোথায়? ওনার পক্ষে সওয়াল করার মতো কোনো উকিল পাওয়া যায়নি মাইলর। উনি যে অপরাধী সেটা দিনের আলোর মতো পরিষ্কার, আর সেটা বোঝার পরই হয়তো কেউ ওনার হয়ে সওয়াল করতে চাইছেন না। এটা কোনো প্রোটোকল নয়। অভিযুক্তের পক্ষে কোনো উকিল না থাকলে সরকারি পক্ষের উকিল নিয়োগ করতে হবে। মাই লর্ড, আমাকে একটু সময় দিন। আমি আজকের মধ্যেই আমার ভাইয়ের জন্য একজন ভালো উকিলের খোঁজ করব। অনুমতি দেওয়া হলো। মাই লর্ড, আমি অভিযুক্ত অর্জুন দেখে সরাসরি কিছু প্রশ্ন করতে চাই। গো অ্যাহেড। থ্যাংক ইউ মাই লর্ড। অর্জুন দে, 1 বছর আগে যেদিন ঘটনাটা ঘটেছিল, সেই দিন সেই সময়ে আপনি কি করছিলেন, কোথায় ছিলেন? আমার মনে নেই। মনে নেই নাকি মিথ্যে বানানোর এখনো সময় পাননি? দেখুন, অনেক দিন আগেকার কথা। খুব বেশি দিন তো নয়, মাত্র 1 বছরের আগের ঘটনা। এত বড় ঘটনা ঘটানোর পর আপনি যদি বলেন কিছু মনে নেই, তাহলে তো কিছু করলে মনে থাকতো। আমি যদি কিছু করে থাকতাম তাহলে আমার মনে থাকতো। আমার কিছু মনে নেই কারণ আমি কিছু করিনি। মঞ্জু গড়াইয়ের কেসটা আমি স্টাডি করে যা দেখলাম, তাতে আপনি লিখেছেন
যে অভিযুক্ত এই অর্জুনদের সাথে আপনার বাবা রতন গড়াইয়ের কোনো রকম শত্রুতা ছিল না। এ বিষয়ে আপনি কি বলতে চান? আমার ওনার সাথে কোনো শত্রুতা ছিল না, আমার ওনার সাথে কোনো রকমের কথা কাটাকাটিও হয়নি কোনোদিনও। আর সেই যুক্তিতে দেখতে গেলে আমার অনেকের সাথে আমার ঝামেলা হয়, মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, কিন্তু তাই বলে আমি সবাইকে মার্ডার করবো এটা তো নয়। সবার সাথে ঝামেলা, অশান্তি, মারামারি কেন করতে তুমি? এক্স্যাক্টলি, আপনি মহামান্য আদালতকে বলুন। আপনি নিজের মুখে যখন বললেন, আমরা সবাই শুনতে চাই কারণটা। আমি পেশায় একজন গুন্ডা ছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি কোনোদিনও কাউকে খুন করিনি। আমি তো আমার ভাইকে চিনি স্যার, ও হয়তো পেটের দায়ে সামান্য গুন্ডামি করে থাকতে পারে, কিন্তু মানুষ খুন ইম্পসিবল। একটা সামান্য পিঁপড়ে বা মশা মারতে গিয়ে 4 বার যেভাবে সে কি করে খুন করবে বলুন? আপনাকে বারবার বলছি যে এইভাবে আদালতের প্রোটোকল ভেঙে মাঝখানে কোনো কথা বলা যায় না। আপনারা আগে নিজেদের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য উকিল ঠিক করুন, নিজেদের সপক্ষে প্রমাণ পেশ করুন, তারপর আদালত আপনাদের কথা শুনবে। বসুন। এখন অবধি অর্জুনদের পক্ষে সওয়াল করার জন্য কোনো উকিল নিযুক্ত করা হয়নি, তাই আমি অর্জুনদেরকে 7 দিনের রিমান্ডে রাখার আদেশ দিচ্ছি। মাই লর্ড, আমি কিছু কথা বলতে চাই। অভিযুক্তের দাদা যখন বারবার আমাদের কাজে বাধা সৃষ্টি করছেন, উনাকে সরাসরি কিছু প্রশ্ন করতে চাই। পারমিশন গ্রান্টেড। যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যে বলিব না। আপনার নাম? অভিষেক দে। বাড়ি? আমরা তো একসাথেই থাকি। আচ্ছা, আপনি যে আপনার ভাইকে এত সাপোর্ট করছেন, ওই ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আসলে বছর 5 আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। নদী থেকে এক পরিবার আমাকে উদ্ধার করে, তারপর আমার সব স্মৃতিশক্তি চলে গিয়েছিল। সেই পরিবার প্রায় 5 বছর ধরে আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেন এবং তারা আমার সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করে তোলেন। এই 1.5 মাস হলো আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। তার মানে 1 বছর আগেও আপনি রসুলপুরের ধারে কাছেই ছিলেন না? তাহলে তো এই বিষয়ে কথা বলার আপনার কোনো অধিকারই নেই। কিন্তু আমার ভাই তো নির্দোষ স্যার, আমার ভাই নির্দোষ। বিশ্বাস করুন, ও কিছু করেনি। আমি চাই আদালত ওর জামিনের আবেদনটা মঞ্জুর করে দিক। আপনি জায়গায় গিয়ে বসুন। বাদী ও বিবাদী পক্ষের সমস্ত যুক্তি বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে, কনস্টেবল রতন গড়াইয়ের মার্ডারের ভিডিও সত্যতা প্রমাণ করতে হবে। পরবর্তী শুনানিতে রতন গড়াইয়ের ডায়েরি পেশ করার আদেশ দিচ্ছি। তার আগে অভিযুক্ত পক্ষের সওয়াল করার জন্য একজন উকিল ঠিক করুন। আপাতত অর্জুন থেকে 5 দিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিল আদালত। স্যার ও আমার ভাই। এখন হবে না। স্যার 1 মিনিট। আরে দাঁড়িয়ে বললাম তো এখন হবে না। আরে মহা মুশকিল তো। স্যার এটা কিন্তু ঠিক করছেন না আপনি। এই তুমি কোন হরিদাস বল? হ্যাঁ, যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল, সেটা তোমার কাছে শিখতে হবে নাকি আমাকে? স্যার আমি তো কোনো অন্যায় দাবি করছি না, আমি শুধু একটু দেখতে চাইছি, ওর সাথে দেখা করতে চাইছি। দেখো না, এই তো দাঁড়িয়ে আছো তোমার সামনে, দেখো কত দেখবে, দেখো। স্যার কেন বুঝতে পারছেন না? আমি একটু কথা বলতে চাই ওর সাথে। এই কোর্ট কি আদেশ দিলে তুমি শুনতে পাওনি?
ও এখন পুলিশ কাস্টডিতে থাকবে, বুঝতে পেরেছো? কোনো রেস্টুরেন্টে নয়, কোনো কেবিনে না, কোনো হোটেলে নয়, যখন করে যাবে, চা খাবে, দেখা করবে, গল্প করবে, চলে আসবে, এটা হবে না। চলো মঞ্জু, চলো। সরো না। আরে কি করছো, সরাও না। আজ কোর্টের প্রথম হিয়ারিং ছিল, আপনার কি মনে হচ্ছে কেসটা কোন দিকে যেতে পারে? আরে ঠিক আছে, কোন দিকে যাবে না, শোনো। গতকালই আপনাদের বিয়ে হয়েছে, বিয়ের পরেই আপনি আপনার হাজবেন্ডকে অ্যারেস্ট করেছেন, এই বিষয়ে আপনার বক্তব্য? আচ্ছা, আপনাদের সম্পর্কটা এবার কোন দিকে যাবে? মানে আপনারা কি এখনো স্বামী স্ত্রী হয়েই থাকবেন, নাকি এটা নিয়ে অন্য কিছু ভাবনা চিন্তা করছেন? আরে ভাবনা চিন্তা করার সময় নেই। কালকে আপনাদের বউ ভাত ফুলসজ্জা, সেটার কি হবে? আরে ফুলসজ্জা বলো, যখন নিজেই ওনাকে অ্যারেস্ট করেছেন, আপনার মুখ থেকে শুনতে চাইছি বউ ভাতটা কি হবে না? ঠিক আছে, আপনার প্ল্যানিং ছিল নাকি সবটাই আচমকা ঘটেছে? আচ্ছা, আপনি তো নিজেই বলেছেন আপনি চান অর্জুনের শাস্তি হোক, কিন্তু এটা তো সত্যি যে এখন উনি আপনার স্বামী। আদালত যদি ওনাকে কোনো কড়া শাস্তি দেয়, তাহলে আপনার কি খারাপ লাগবে না? অর্জুন দে, আপনার মধ্যে তো কোনো খারাপ লাগাই আমরা দেখতে পাচ্ছি না। আপনি মঞ্জু গড়ের বাবা রতন গড়েকে খুন করেছিলেন, এরপর আপনি নিজের মুখে সবটা স্বীকার করার পরিবর্তে আপনি ওনাকে বিয়ে করেছেন। হিউম্যানিটি গ্রাউন্ড থেকে আপনি কি করে এই কাজটা করলেন? অনেকক্ষণ ধরে মুখ বন্ধ করে সহ্য করছি। কতবার আমি এক কথা বলবো, কতবার? অনেকক্ষণ ধরে মঞ্জুর বাবাকে আমি খুন করে নেই। অর্জুন ছাড়ো। আরে ঠিক আছে, কথা আপনার মাথায় ঢুকিয়ে নেই। মঞ্জুর বাবাকে আমি খুন করে নেই। অর্জুন এক কথা বলবার বলে যাচ্ছেন। আচ্ছা মাইকের ক্যামেরা নিয়ে চান্স তাই বলবি তুই। আপনি বলছেন ঠিকই, কিন্তু সমস্ত প্রমাণ তো আপনার বিরুদ্ধে। মঞ্জু গড়াইয়ের কথা অনুযায়ী মঞ্জু ভুল বুঝেছে, ভুল করেছে মঞ্জু। দাদা ওদেরকে বোঝা দাদা। ঠিক আছে ভাই, শোন, এক কথা বারবার বলে যাচ্ছে। আমরা শুধু জানতে চাইছি এরপরেও আপনার দিক থেকে মঞ্জু গড়াইয়ের প্রতি কি ভালোবাসা থাকবে? কারণ আপনি নিজেই তো বললেন যে উনি আপনাকে ভুল বুঝেছেন। মঞ্জু আমাকে ভুল বুঝুক, ঠিক বুঝুক, আমাদের ভালোবাসা একই জায়গায় থাকবে, সেটা কখনো শেষ হবে না, বুঝলি? হ্যাঁ, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। মঞ্জুর বাবাকে আমি খুন করে নেই। তোর হাতে একটা ক্যামেরা আর মাইক নিয়ে যা খুশি তাই করবি, যা খুশি তাই। অর্জুন আমরা শুরু করেছি সেখানে। আমরা তো ভুল কোনো প্রশ্ন করিনি, যা ঘটেছে সেই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। কি করেছে তুই জানিস? তুই জানিস কি করেছে? যখন মঞ্জুর বাবাকে খুন করা হয়েছিল তুই ছিলিস, আপনারা ছিলেন, আপনারা দেখেছেন নিজের চোখে। ছাড় না, ছাড় না। বারবার আমাকে ব্লেম করছেন কেন? এই সাংবাদিকগুলো আগেরটা মাথা মোটা, সব কথা আবার অন্যদিকে ঘুরিয়ে না যায়। অর্জুন বুঝতেও পারছে না এই নোংরামোটা সবে শুরু হলো। যতক্ষণ না ও জেলে যাচ্ছে ততক্ষণ এটা চলবে। জেলে যাওয়ার পরেও চলতে পারে, আমরা চাইলেই নোংরামিটা চালাতে পারি। আমার তো ভরপুর ইচ্ছে আছে। কতদিন চলবে? যতদিন না মঞ্জু শায়েস্ত হচ্ছে। ওটাই তো গোল। গোল পোস্ট ফাঁকা গোল দেবো না, হয় নাকি? ভাই 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 ভাই, তুই এত ভাবিস না। কেউ পাশে থাকুক না থাকুক, আমি তোর পাশে আছি। আমার উপর ভরসা রাখ, কোনো ক্ষতি হতে দেবো না। ভালো উকিল নিয়ে আসবো তোর জন্য, বেস্ট উকিল নিয়ে আসবো। আমি যা খরচা হবে আমি দেবো, কিন্তু তোকে মিথ্যে কেসে জেল খাটতে দেবো না ভাই। মঞ্জু যে খারাপ খেলাটা খেলেছে তার উত্তর ওকে আমি দেবো। কেসে তুই জিতবি ভাই, তুই জিতবি, হারবে মঞ্জু। ওকে হারতেই হবে। যখন বারণ করেছিলাম তখন তো শুনিসনি, তাই জন্য তোকে আজকে এত কষ্ট পেতে হচ্ছে ভাই। যাই হোক, আমি তোকে প্রমাণ করে দেবো যে আমি তোর কতটা ভালো চাই। তুই যার স্মৃতিতে সিঁদুর দিয়ে বিয়ে করেছিস সে তোর ক্ষতি চাইতে পারে, কিন্তু এই দাদা থাকতে যতদিন তোর এই দাদা বেঁচে থাকবে তোর কোনো ক্ষতি হতে দেবে না। মঞ্জুর এই নোংরামির উত্তর আমি দেব। অনেকক্ষণ ধরে মন করা কথা বলে যাচ্ছেন, একটার পর একটা মিথ্যে কথা বলে চলেছেন। কোনটা মিথ্যে? কোনটা মিথ্যে নয়, আপনি ওর ভালো চান, এটাই তো সব থেকে বড় মিথ্যে। তাহলে কি তুমি চাও? তুমি চাও ওর ভালো? তোমার ভালো চাওয়াটা তো দেখলাম, হ্যাঁ, গোটা রসুলপুর দেখলো। যদি সত্যি ওর ভালো চাইতে না, যদি সত্যি ওকে ভালোবাসতে, তাহলে কোনোদিন এই কাজটা তুমি করতে পারতে না। একদম আজে বাজে কথা বলবেন না। আপনারা সবাই আমাদের সম্পর্কটাকে নিয়ে একটা তামাশা বানিয়ে দিয়েছেন। আপনি যদি ওকে এতই ভালোবেসে থাকেন তাহলে একটা উকিল জোগাড় করতে পারলেন না কেন? এখন কোর্টের বাইরে এসে ভালোবাসা দেখাচ্ছেন, আমাকে ছোট করতে চাইছেন। শোনো মঞ্জু, তোমার মুখে এইসব কথা মানায় না। তুমি ছোট কাজ করেছো তাই তোমাকে কথা শুনতে হবে। সিঁথিতে সিঁদুর পরার পর বরকে অ্যারেস্ট করা, জীবনে কেউ কখনো এই ঘটনা ভাবতে পারবে? তুমি তো আগেও আমাদের দুই ভাইয়ের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করেছিলে, এখন ওকে মারতে চাইছো। ছি, তোমার প্ল্যান আমি ধরতে পারিনি। কি ভেবেছো তুমি? অভিদা অনেক বলে দিয়েছেন, আর না।
এবার যা বলার কোর্টের মধ্যে পরের দিন বলবেন। কোর্টে দাঁড়িয়েই তো বলেছি, এখনো বলছি। ও ভাই ওই কি হলো? এটা তো কোর্ট চত্বর। হ্যাঁ, এই তোমার বাড়ির বসার ঘর। চিৎকার করছো কেন? ও বিনা দোষে আমার ভাইকে জেলে ঢোকাতে চাইছে, আমি প্রতিবাদ করব না? এটা প্রতিবাদ করার জায়গা নয়। হ্যাঁ, প্রতিবাদ করার হলে কোর্টে দাঁড়িয়ে করা উচিত ছিল। আপনারা এত কথা বলছেন কেন বলুন তো? ভাইটা তো আমার, কষ্ট তো আমাকে পেতে হবে। না সেটাও ঠিক, আমরা তো বাইরের লোক। একসময় বন্ধুত্ব ছিল, এখন আর নেই। এখন আর বন্ধু বলে মানি না। কখনো কখনো না খারাপ লাগে, বুঝেছো? তো তোকে একটা কথা বলি ভাই, তুই না একটা ভুল করে ফেলেছিস, তো আমার খারাপ লাগবে। আজ তুই যদি আমাদের সাথে থাকতিস, আমার সাথে বেইমানি না করতিস, তাহলে কি দশা হতো তোর? আপনারা কারা বলুন তো? আমাদের ভাইয়ের মাঝখানে ঢুকে এত কথা বলছেন কেন? এত কিসের বক্তব্য? ও ভাই, আমরা কারা তোমার ভাইকে জিজ্ঞেস করো যাও। আমি অবাক হয়ে যাচ্ছি। এতদিন জানতাম আমি আর প্রদীপ কাকুরা ছাড়া রসুলপুরে সবাই অর্জুনের শত্রু। এখন ওর ভালো চাওয়ার লোকজন আছে দেখে অবাকই হচ্ছে। অবাক হওয়ারই মতো। আমি রাজা সৎপতি। একসময় অর্জুনের সাথে বন্ধুত্ব ছিল, এখন আর নেই। মঞ্জু গড়াই এসে কেচি দিয়েছে বন্ধুত্ব। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। এখন তো মনে হয় তলে তলে ওর ক্ষতি করবে বলেই ওর সাথে। এটা নাটক করার জায়গা নয়, এটা কোর্ট।